বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ ক বিধি অনুযায়ী মাননীয় সদস্যগণ কর্তৃক ২ মিনিট করে পঠিত নোটিশ সমূহের উপর সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীগণের উত্তরমূলক সংক্ষিপ্ত লিখিত বিবৃতি টেবিলে উপস্থাপন করা হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ সনের ১৫ নম্বর আইনের ধারা ১৫ উপধারা ২ এর বিধান অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২-২০২৩ উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ১৫ এর উপধারা ২ এর বিধান মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর বার্ষিক প্রতিবেদন ২০২২-২০২৩ আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, ২০২৩-২০২৪ অর্থ বৎসরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা। দিনের কার্যসূচি অনুযায়ী এখন ২০২৩-২০২৪ অর্থ বৎসরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জামালপুর ৫।